শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং তোমাদের বয়স যদি 18 বছরের বেশি হয় তাহলে কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে এসএসসি সিএইচএসএল এর জন্য। এসএসসি সিএইচএসএল 2025 এর যে ফুল নোটিফিকেশন সেটা কিন্তু এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু পাবলিশ হয়ে গেছে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানবো এসএসসি সিএইচএসএল 2025 এ শূন্য পদ কত, সেই সঙ্গে যোগ্যতা কি লাগবে, পরীক্ষার তারিখ কবে, সিলেবাস কি কি আছে, সেই সঙ্গে আমরা জানবো ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের কি কি মাথায় রাখতে হবে। সমস্ত বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। আমি সেওশ্রী ম্যাম তোমাদের সামনে ওপেন করে নিয়েছি এসএসসি সিএইচএসএল এর যে অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল নোটিফিকেশনটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে দেখো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2025 মানে এসএসসি সিএইচএসএল 2025 এর যে অফিসিয়াল যে নোটিফিকেশন সেখানে আমাদের বলে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে। যদি জিজ্ঞেস করো অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়েছে 23শে জুন 2025 থেকে, শেষ হবে 18 জুলাই 2025 এ। মানে কিন্তু তোমাদের এখন এসএসসি সিএইচএসএল এ কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তোমরা যদি এসএসসি সিএইচএসএল এ ফর্ম ফিল আপ না করে থাকো, যাও এক্ষুনি কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপটা করে নাও। এসএসসি সিএইচএসএল এ ফর্ম ফিল আপ করতে যদি তোমাদের কোথাও ভুল ত্রুটি হয়ে যায়, এসএসসি কিন্তু তোমাদের আবার একটা সুযোগ দেবে সেই ভুল ত্রুটি কিন্তু কারেকশন করার। সেই কারেকশন করার টাইম কবে আমরা দেখে নিই। এসএসসি কিন্তু বলে দিয়েছে সেই কারেকশন করার ডেট, যেটা হলো 23 জুলাই 2025 এবং 24 জুলাই 2025 এ কিন্তু তোমাদের যে ভুল ত্রুটি তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারবে। এরপর আমরা যদি দেখি আমাদের এসএসসি সিএইচএসএল এর যে এক্সামিনেশন সেটা আমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট। সেই কম্পিউটার বেসড টেস্ট কিন্তু আমাদের দুটো টায়ারে হয়। একটা হলো আমাদের শিডিউল অফ টায়ার 1, যেটা শিডিউল করে এসএসসি দিয়েছে হলো 8 সেপ্টেম্বর 2025 থেকে 18 সেপ্টেম্বর 2025, মানে 10 দিনের মধ্যে কিন্তু তোমাদের যে টায়ার 1 এর যে এক্সামিনেশন সেটা কিন্তু এসএসসি কমপ্লিট করবে। এবং টায়ার 2 যেটা সেটাও আমাদের কম্পিউটার বেসড টেস্ট, যার জন্য এসএসসি যে টাইমটা দিয়েছে সেটা হলো ফেব্রুয়ারি মার্চ 2026। মানে হলো তোমার টায়ার 1 এক্সাম হয়ে যাওয়ার কিন্তু পর তুমি 4 থেকে 4.5 মাস টাইম পাবে টায়ার 2 জন্য নিজেকে প্রিপেয়ার করার। এরপর যদি আমরা দেখে নিই যে এসএসসি যে আমাদের যে পোস্টগুলো সেই পোস্টগুলো কি কি আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নোটিফিকেশনে পোস্টের সঙ্গে যে পে লেভেল সেটাও কিন্তু এসএসসি উল্লেখ করে দিয়েছে। এখানে কিন্তু প্রথম পোস্ট দেখছি লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি এবং জেএসএ, এই দুটোরই কিন্তু পে লেভেল 2 আমাদের 19,900 থেকে 63,200 পর্যন্ত কিন্তু এর পে লেভেল। নেক্সট যদি আমরা দেখি ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও, এর কিন্তু লেভেল 4 এবং লেভেল 5 মধ্যে কিন্তু তোমাদের পে লেভেল হবে। যদি দেখি পে লেভেল যদি 4 দেখি তাহলে 25,500 থেকে 81,100 এবং লেভেল 5 এর যদি আমি পে লেভেল দেখি তাহলে সেটা হলো 29,200 থেকে 92,300 পর্যন্ত। এরপর যদি ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এর যদি পে লেভেল দেখি সেটা কিন্তু পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে কিন্তু 81,100 অবধি। এরপর যদি আমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকান্সি কত। ভ্যাকান্সি কিন্তু যেটা দেওয়া আছে এসএসসি তে সেটা হলো টেন্টেটিভ ভ্যাকান্সি। টেন্টেটিভ ভ্যাকান্সি এসএসসি কিন্তু বলে দিয়েছে কত, 3,131 হলো টেন্টেটিভ ভ্যাকান্সি। এই ভ্যাকান্সি কিন্তু পরে গিয়ে বাড়তেও পারে, ওজন্য এখানে কিন্তু আমার অ্যাপ্রক্স 3,131 যে টেন্টেটিভ ভ্যাকান্সি সেটা কিন্তু এসএসসি উল্লেখ করে দিয়েছে। এরপর আমরা যদি রিজার্ভেশন দেখি, এখানে রিজার্ভেশনের ক্ষেত্রে যদি আমরা এজ লিমিট দেখি, আমাদের এসএসসি তে এজ লিমিটের ক্ষেত্রে তোমার এজ লিমিট হতে হবে 18 বছর থেকে 27 বছরের মধ্যে। তোমরা যদি জেনারেল হও তোমাদের বয়স হতে হবে যদি এখানে দেখি 2 জানুয়ারি 1999 পরে তোমাদের জন্ম নিতে হবে এবং তোমাদের 1 জানুয়ারি 2008 এর
আগে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হতে হবে, তাহলে তোমরা কিন্তু এই এসএসসি সিএইচএসএল এক্সামের জন্য তোমরা এলিজিবল। এইবার যে সমস্ত রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে তারা এই যে কিছু রিল্যাক্সেশন পাবে, যেমন যদি এসসি এসটির ক্ষেত্রে দেখি তারা 5 ইয়ার্স রিল্যাক্সেশন পাবে, যদি ওবিসির ক্ষেত্রে দেখি তারা 3 ইয়ার্স রিল্যাক্সেশন পাবে, যদি পিডব্লিউবিডি দেখি তারা 10 ইয়ার্স রিল্যাক্সেশন পাবে, সেই সঙ্গে পিডব্লিউবিডি যারা ওবিসি রয়েছে তোমরা 13 ইয়ার রিল্যাক্সেশন পাবে, এবং পিডব্লিউবিডি যারা এসটি অথবা এসটি রয়েছে এই এসসি এসটি তারা কিন্তু তোমার 15 ইয়ার্স রিল্যাক্সেশন পাবে। এছাড়াও যারা এক্স সার্ভিসম্যান আছো তোমরাও কিন্তু রিল্যাক্সেশন পাবে। নেক্সট যদি আমরা দেখি যে আমাদের যে পোস্টগুলো দেখলাম সেই পোস্টগুলোর ক্ষেত্রে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, তাহলে আমরা দেখব ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও গ্রেড এ অনুযায়ী আমাদের কিন্তু হতে হবে 12 স্ট্যান্ডার্ড পাস কিন্তু আমাদের থাকতে হবে, মানে এইচএস পাস হতে হবে, এবং সেটা তোমার সায়েন্স স্ট্রিমে হতে হবে, এবং অবশ্যই তোমার সাবজেক্ট হিসেবে কিন্তু তোমার ম্যাথামেটিক্স থাকতে হবে, তাহলে তোমরা এলিজিবল হবে ডিইও গ্রেড এ পোস্টের জন্য, যার মধ্যে ইনক্লুডেড আছে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড, পাবলিক ডিস্ট্রিবিউশন এটসেট্রা। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখি ফর এলডিসি এবং জেএসএ, এছাড়াও আগের যে সমস্ত আমি পোস্ট দেখলাম সেই পোস্ট বাদ দিয়ে যে ডিও গ্রেড এ বাকি পোস্টগুলো রয়েছে সেই জন্য তোমাকে কিন্তু এলিজিবল হতে হবে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে, তোমাকে অবশ্যই এইচএস পাস হতে হবে, এবং সেটা তুমি যে কোনো স্ট্রিমে হও, আর্টস হও, সায়েন্স হও, কমার্স হও, সব স্ট্রিমে কিন্তু এখানে তোমরা এলিজিবল এই এক্সামটা দেওয়ার জন্য। এছাড়াও তোমার যদি ডিপ্লোমা করা থাকে তাহলেও কিন্তু তোমরা এই এক্সামের এই পোস্টটার জন্য কিন্তু তোমরা এলিজিবল। ঠিক আছে, আমরা দেখি নেক্সট হলো যে তুমি কি করে এই যে এসএসসি সিএইচএসএল এর যে এক্সাম তার জন্য তুমি অ্যাপ্লাই করবে, তার জন্য এসএসসি বলে দিয়েছে যে এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যেটা হলো sscgovernment.in, sscgov.in এ গিয়ে তুমি সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো, অথবা এসএসসি যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনে গিয়ে সেটা তুমি প্লে স্টোর থেকে ইনস্টল করে অ্যাপ্লিকেশনে গিয়ে কিন্তু তুমি এই যে ফর্মটা তুমি কিন্তু ফিল আপ করে নিতে পারো। ঠিক আছে, বা তুমি তোমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারো। এইবার যদি আমরা নেক্সট দেখি যেটা সব থেকে বেশি আমার যে স্টুডেন্টসরা আছো তারা সব থেকে বেশি প্রবলেম ফেস করো, সেটা হলো তোমাদের সিগনেচারের যে ইমেজ সেটা আপলোড করার সময়। তো এই জন্য কিন্তু এসএসসি পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তোমাদের যে সিগনেচারের যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু তোমাদের জেপিইজি বা জেপিজি কিন্তু ফরম্যাটে থাকতে হবে, সেই সঙ্গে সেটা কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। এছাড়াও ইমেজের যে ডাইমেনশন সেই ডাইমেনশনটা কিন্তু হতে হবে 6 সেমি যদি দেখি ওয়াইড এবং 2 সেমি কিন্তু হাইট কিন্তু তার হতে হবে। এছাড়াও সিগনেচারটা কিন্তু 300 ডিপিআই এর মধ্যে কিন্তু হতে হবে। ঠিক আছে, 300 ডিপিআই কিন্তু তোমার ইমেজটা হবে হলো। নেক্সট যদি তোমাদের আবার একবার আমি বলে দিচ্ছি, যেটা কিন্তু এসএসসি পরিষ্কারভাবে বলে দিয়েছে, তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 18 জুলাই 2025 রাত 11টায় কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা কিন্তু 18 জুলাই 2025 রাত 11টার আগেই তোমাদের ফর্ম ফিল আপটা তোমরা কমপ্লিট করে নিও। নেক্সট যদি আমরা দেখি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন যে ফিস সেটা কিন্তু এসএসসি বলে দিয়েছে। এখানে দেখো তোমরা যদি জেনারেল বা ওবিসি মেল ক্যান্ডিডেট হও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের লাগবে হলো 100 টাকা, কিন্তু তোমরা যদি ফিমেল ক্যান্ডিডেট অথবা এসসি অথবা এসটি বা পিডব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যান হও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো টাকা লাগবে না, তোমরা কিন্তু কোনো টাকা না দিয়ে কিন্তু তোমরা এক্সামে বসতে পারবে।
তাই আমি সমস্ত ফিমেল ক্যান্ডিডেটদের বলবো তোমরা কিন্তু এই এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করো। এই এক্সাম দিতে কিন্তু তোমাদের কোনো টাকা লাগবে না। নেক্সট যদি আমরা দেখি, এখানে বলে দিয়েছে তোমাদের ফর্ম ফিল আপের সময় যদি কোনো রকম ভুল বা ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সেই কারেকশনের জন্য একটা চান্স কিন্তু তোমাদেরকে এসএসসি দেবে। সেই ডেটটা কবে? সেই ডেটটা হলো 23 জুলাই 2025 থেকে 24 জুলাই 2025 এর মধ্যে। আমরা আসি নেক্সট দেওয়া আছে, দেখো সেন্টার অফ এক্সামিনেশন স্টেট ওয়াইজ রিজিয়ন ওয়াইজ কিন্তু এখানে আমাদের যে সেন্টার কোড সেগুলো দেওয়া আছে। তুমি কোন সেন্টারে গিয়ে তুমি এক্সাম দেবে সেই জন্য কিন্তু আমার সেখানে এক্সামিনেশন সেন্টারগুলো কিন্তু উল্লেখ করা আছে। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের হয়ে বলছি তাই আমি ওয়েস্ট বেঙ্গল স্টেটের হয়ে আমি বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে কোন রিজিয়নের মধ্যে পড়ছে এবং তার যে সেন্টার কোড সেগুলো তোমাদেরকে আমি বলি। তো এখানে স্টেট ওয়াইজ রিজিয়ন ওয়াইজ সমস্ত যে সেন্টার কোড সেগুলো দেওয়া আছে। আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল দেখি সেইটা পড়ছে তোমার ইস্টার্ন রিজিয়নের মধ্যে। ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে তোমার অনেকগুলো স্টেট, যেমন দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, এছাড়াও আমার আন্দামান নিকোবর কিন্তু আইল্যান্ড কিন্তু আমার এই ইস্টার্ন রিজিয়নের মধ্যে কিন্তু পড়ছে। এর মধ্যে আমরা দেখছি বিভিন্ন যে সেন্টার রয়েছে সেই সেন্টারের নাম এবং কোডগুলো কিন্তু পাশে দেওয়া আছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের হও তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার যে সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলো হলো, একটা হলো আসানসোল, বর্ধমান যার কোড হলো 4422, দুর্গাপুর যার কোড হলো 4426, এছাড়া কলকাতা 4410 এবং শিলিগুড়ি 4415। এর মধ্যে তোমার যেটা বাড়ির কাছে সেন্টার তুমি সেই সেন্টারের কোড ইউজ করে বা সেই সেন্টারকে চয়েস করে কিন্তু তুমি এক্সামটা দিতে পারবে। এরপর দেখো আমাদের আরো সমস্ত রিজিয়ন রয়েছে। এইবার আমরা চলে আসবো, যদি দেখি আমরা দেখবো যে আমাদের যে এক্সামিনেশন সেই এক্সামিনেশন স্কিম, আমাদের এক্সামিনেশনটা আমরা জানি সম্পূর্ণ কম্পিউটার বেসড এক্সাম এবং এই এক্সামটা তোমার দুটো টায়ারে হয়, একটা হলো টায়ার 1 একটা টায়ার 2। এই কম্পিউটার বেসড এক্সামে যে টায়ার 1 রয়েছে সেই টায়ার 1 এ আমাদের কি কি সাবজেক্ট এক্সাম দিতে হবে সেই সাবজেক্টগুলো জেনে তোমাকে অবশ্যই প্রিপেয়ার হতে হবে এবং এক্সামটা দিতে হবে। তাহলে আমি যদি সাবজেক্ট দেখি তাহলে টায়ার 1 যে এক্সামিনেশন আছে সেখানে আমাদের 4টে সাবজেক্ট রয়েছে। একটা হলো জেনারেল অ্যাওয়ারনেস, যেটা হলো 25টা কোশ্চেন আসবে। সেকেন্ড রয়েছে হলো আমাদের ম্যাথামেটিক্স, যেখানে 25টা কোশ্চেন আসবে। তারপর আছে জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই, যেখানে 25টা কোশ্চেন আসবে। এবং হলো আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে আমার 25টা কোশ্চেন আসবে। এবং প্রত্যেক কোশ্চেনের জন্য আমার রয়েছে 2 মার্কস করে, মানে আমার পার সাবজেক্ট কিন্তু 50 মার্কসের এক্সাম হবে। তাহলে আমাদের পার সাবজেক্ট যদি কোশ্চেন দেখি সেখানে আমার 25টা কোশ্চেন থাকবে এবং পার সাবজেক্ট যদি মার্কস দেখি সেখানে হবে 50 মার্কস, মানে পার কোশ্চেন কিন্তু আমাদের 2 মার্কস করে থাকবে। আমাদের যদি দেখি এই ক্ষেত্রে টাইমের যে ম্যানেজমেন্ট সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে দেওয়া আছে। আমাদের এই যে 4টে যে সাবজেক্ট সেটার জন্য তুমি টাইম পাবে 60 মিনিটস, মানে মাত্র 1 ঘন্টার মধ্যে তোমাকে 4টে সাবজেক্টে তোমাকে কিন্তু এক্সাম দিতে হবে, ঠিক আছে। এরপর তোমরা যদি এই ক্ষেত্রে তোমরা টায়ার 1 এ তোমরা যদি পাস করো, নেক্সট তোমরা সুযোগ পাবে টায়ার 2 দেওয়ার জন্য। টায়ার 2 তে আমরা দেখে নেব যে আমাদের কি কি সাবজেক্ট টায়ার 2 তে আছে। এই টায়ার 2 যদি সাবজেক্টকে দেখি, টায়ার 2 কে আমরা কতগুলো 4টে পার্টে ভাগ করব। এই 4টে পার্টের মধ্যে ফার্স্ট পার্ট হলো আমাদের সেকশন 1, তারপর সেকশন 2, তারপর সেকশন 3 এন্ড লাস্ট হলো আমাদের সেকশন 4। তাহলে আমরা এক একটা সেকশনে আমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে চলো দেখে নিই। তাহলে সেকশন 1 যদি দেখি, এখানে আমাদের যেটা ম্যাথমেটিক্স থাকবে সেই ম্যাথমেটিক্সে আমাদের 30 কোশ্চেন থাকবে এবং রিজনিং বা জিআই আমাদের থাকবে 30 কোশ্চেন, মানে টোটাল কোশ্চেন এখানে থাকছে 60। এইবার এখানে
পার কোশ্চেন, যদি আমি একটা কোশ্চেন দেখি পার কোশ্চেনে মার্কস থাকবে তোমার 3 মার্কস, মানে আমার 60 হলো আমার টোটাল কোশ্চেন, সেখানে আমার মার্কস থাকবে 60 ইনটু 3 মানে 180 মার্কস কিন্তু তোমার সেকশন 1 থেকে, মানে টোটাল মার্কস তোমার সেটা। সেই জন্য তোমার টাইম থাকবে হলো 1 আওয়ার, মানে 1 ঘন্টা তোমাকে সেকশন 1 কিন্তু কমপ্লিট করতে হবে। এবার যদি তোমার সেকশন 2 দেখি, সেকশন 2 সাবজেক্ট থাকবে তোমাদের দুটো, ফার্স্টে হলো আমাদের ইংলিশ এবং তার সঙ্গে থাকবে কম্প্রিহেনশন, এর জন্য তোমার থাকবে 40 কোশ্চেন। আর সেকেন্ড হচ্ছে দেখি জেনারেল অ্যাওয়ারনেস, এখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমার 20 কোশ্চেন, মানে এখানে যদি আমি দেখি টোটাল কোশ্চেন আমার 60 এবং সেম 60 কোশ্চেনের জন্য পার কোশ্চেনের জন্য এখানে 3 মার্কস করে রয়েছে। তাহলে এখানেও যদি পার কোশ্চেন আমার 3 মার্কস করে হয়, তাহলে 60 কোশ্চেনের জন্য এখানেও কিন্তু আমার টোটাল মার্কস থাকবে 180। এক্ষেত্রেও কিন্তু আমার টাইম থাকবে 1 আওয়ার। এরপর যদি আমরা দেখি সেকশন 3 তে, সেকশন 3 তে আমার রয়েছে আমার কম্পিউটার নলেজ টেস্ট। এই কম্পিউটার নলেজ টেস্ট হলো তোমার এখানে 15 কোশ্চেন, মানে 15টা কোশ্চেন এখানে আসবে এবং পার কোশ্চেন এখানেও কিন্তু আমার 3 মার্কস করে রয়েছে, মানে আমি যদি দেখি আমার টোটাল মার্কস কিন্তু এখানে আছে 45 মার্কস। এক্ষেত্রে যদি আমি দেখি, এই ক্ষেত্রে আমার কম্পিউটার বেসড নলেজ টেস্টের ক্ষেত্রে আমার কিন্তু এখানে 15 মিনিট টাইম থাকবে, মানে আমি যদি দেখি সেকশন 1 এ 1 আওয়ার, সেকশন 2 তে 1 আওয়ার এবং সেকশন 3 তে আমার এক্সাম বা টেস্ট দেওয়ার জন্য কিন্তু আমার 15 মিনিট থাকবে। এবার যদি আমরা দেখি সেকশন 4, সেকশন 4 এ থাকবে আমার স্কিল টেস্ট। এইটা হলো তোমরা যে যদি তোমরা ডিইও পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকো, যেটা হলো আমার উইথ ম্যাথামেটিক্স, মানে যেখানে তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে, সেই ডিইও যদি পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে টাইম দেওয়া হবে 15 মিনিট। এবং ম্যাথ বাদ দিয়ে সেকেন্ডে আমরা যেটা বলেছিলাম, যেখানে তোমরা আর্টস সায়েন্স সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই ডিইও জন্য, সেই ডিইও পোস্টের জন্য কিন্তু তোমরা এখানেও তোমরা টাইপিং যে টেস্টে যে টাইম সেটা পাবে হলো 15 মিনিট। নেক্সট যদি আমরা দেখি টাইপিং টেস্ট ফর এলডিসি এন্ড জেএসএ, সেই জন্য কিন্তু তোমরা সেই পোস্টের জন্য টাইপিং টেস্টের জন্য টাইম পাবে তোমরা 10 মিনিটস। ওকে, এখানে তাহলে আমাদের আলাদা আলাদা পোস্টের জন্য যে স্কিল বা টাইপিং টেস্ট রয়েছে সেইগুলোর জন্য টাইম কিন্তু আমাদের এসএসসি উল্লেখ করে দিয়েছে। এইবার এখানে সেইগুলো দেওয়া আছে আমাদের সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4 আমাদের কি কি সাবজেক্ট রয়েছে সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে। নেক্সট যদি দেখো এখানে দেওয়া আছে সেকশন 1 আমাদের 2 পার্টসে হচ্ছে, যেটা আমরা দেখলাম ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস এবং রিজনিং থাকছে। সেকশন 2 আমি এক্ষুনি বললাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশনের সঙ্গে আমার জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। সেকশন 3 এন্ড আমাদের সেকশন 4 সেইগুলো এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। এইবার আমাকে জানতে হবে যে আমার স্কিল টেস্ট, এই স্কিল টেস্টে তুমি যদি ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তুমি যদি স্কিল টেস্ট দিতে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার স্পিড হতে হবে 15,000 কি ডিপ্রেশনস পার আওয়ার অন কম্পিউটার। এটা কিন্তু তোমাকে তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর তোমরা যদি তোমরা এলডিসি বা জেএস এর জন্য যদি তোমরা স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট দিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি সেই টাইপিং টেস্ট দুটো মিডিয়ামে দিতে পারবে, একটা হিন্দি একটা ইংলিশ, এই দুটো মিডিয়ামে কিন্তু তুমি টাইপিং টেস্ট দিতে পারবে। এইবার তুমি যদি ইংলিশ মিডিয়াম সিলেক্ট করো, সেই ক্ষেত্রে তোমার টাইপিং যে স্পিড সেটা হবে 35 ওয়ার্ডস পার মিনিট হতে হবে। অ্যান্ড তুমি যদি হিন্দি মিডিয়ামে হও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার টাইপিং স্পিড যেটা সেটা হতে হবে 30 ওয়ার্ডস পার মিনিট। এটা কিন্তু তোমাদের আগে থেকে প্র্যাকটিস করতে হবে এবং এটা কিন্তু তোমাকে মাথায় রেখে তারপর তোমাকে এক্সাম দিতে যেতে হবে। নেক্সট যদি আমি দেখি এখানে আমার সিলেবাস সমস্ত যে আমি দেখলাম এক্ষুনি ইংলিশ, ম্যাথ, জিআই এবং আমার জেনারেল অ্যাওয়ারনেসের যে সিলেবাস সেগুলো কিন্তু এসএসসি উল্লেখ করে দিয়েছে। তো এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ,
তারপর তোমার জিআই, ম্যাথস এবং আমার জেনারেল অ্যাওয়ারনেসে কি কি সিলেবাস আছে সেইগুলো যদি তুমি ডিটেলসে জানতে চাও তাহলে তোমাদেরকে বলবো আমাদের যে এবিসি একাডেমি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং আমাদের এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসের কিন্তু আমাদের টেলিগ্রামেও কিন্তু আমাদের সমস্ত যে সিলেবাস সমস্ত কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যদি এখন যদি না দেখে থাকো তোমরা আমার টেলিগ্রামে যাও, টেলিগ্রামে গিয়ে তোমার সমস্ত যে সিলেবাস সেইগুলো কিন্তু তোমার সমস্ত কিছু পেয়ে যাবে। এছাড়াও কখন কি পরীক্ষা চলছে, কখন কি পরীক্ষার এক্সাম ডেট দিচ্ছে সমস্ত কিছু কিন্তু আপডেট তুমি ওখানে পেয়ে যাবে। তাহলে এখানে সেখানে আমরা ডিটেলসে সমস্ত কিছু কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। এরপর আমরা যদি দেখি তাহলে এখানে আমি তোমাদের একবার বলে দিই যে আমাদের যে টেলিগ্রামের যে সাইটটা সেটা রয়েছে এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। এক্ষুনি যাও এবং তোমরা সেই টেলিগ্রাম থেকে পিডিএফটা ডাউনলোড করে তাড়াতাড়ি সিলেবাসটা চেক করে নাও। এইবার আমরা যদি দেখি যে এখানে আমাদের নেক্সট যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আমাদের কম্পিউটার নলেজেরও কিন্তু সিলেবাস সবার সঙ্গে বলে দেওয়া আছে। কম্পিউটার নলেজ মানে কি? কম্পিউটার বেসিক, সফটওয়্যার, ওয়ার্কিং উইথ ইন্টারনেট অ্যান্ড ইমেজ অ্যান্ড বেসিক অফ নেটওয়ার্কিং অ্যান্ড সাইবার সিকিউরিটি, এই সমস্ত কিন্তু আমাদের সিলেবাস জেনে প্র্যাকটিস করে তারপর কিন্তু আমাদের পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, এইবার আমি বলে রাখি যে তোমরা যারা এখনো কনফিউশনে আছো আমি কি করে ফর্ম ফিল আপ করবো, আমি জানি যে এসএসসি এখন আগে ফর্ম ফিল আপটা খুব সহজ ছিল কিন্তু এখন এসএসসি ফর্ম ফিল আপটা বেশ জটিল হয়ে গেছে। তোমরা ফর্ম ফিল আপ করার সময় অনেক প্রবলেম ফেস করো। তো ফর্ম ফিল আপে যদি তোমরা ডিটেলস ভিডিও চাও তাহলে আমরা নেক্সট ভিডিও কিন্তু তোমার এই ফর্ম ফিল আপের ভিডিওই আমরা করব। এই জন্য তোমরা নিচে কমেন্ট করে দাও। আরেকটা বলবো যে তোমরা যদি এবিসির এই এসএসসি সিএইচএসএল রিলেটেড যদি তোমরা কি পড়তে হবে, কি আমার স্টাডি মেটেরিয়াল প্রয়োজন, এই সমস্ত যদি তোমাদের কোয়ারিজ থেকে থাকে তাহলে এক্ষুনি আমাদের প্লে স্টোরে যাও এবং আমাদের যে এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা এক্ষুনি তোমরা ইনস্টল করে নাও। সেই অ্যাপসের মধ্যে কিন্তু আমাদের এসএসসি সিএইচএসএল রিলেটেড কিন্তু প্রচুর ভিডিও কিন্তু আপলোড করে দেওয়া আছে। এছাড়াও যে স্টাডি মেটেরিয়াল, ফ্রি স্টাডি মেটেরিয়াল কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। সেই ফ্রি স্টাডি মেটেরিয়াল কিন্তু তোমরা পড়ে কিন্তু আমি এসএসসি যে সিএইচএসএল যে এক্সাম তোমরা কিন্তু ক্র্যাক করে নিতে পারবে। আর এছাড়াও আমরা ইউটিউবে এসএসসি সিএইচএসএল রিলেটেড বিভিন্ন এমসিকিউ কিন্তু তোমাদের এখানেও আমরা সলভ করে দেখাবো। তাহলে নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই তোমার যে আজকে যে নোটিফিকেশন তোমার সঙ্গে আলোচনা করলাম এই নোটিফিকেশন রিলেটেড তোমার যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও তোমরা অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানেও কিন্তু আমাদের জানাবে। তাহলে আজকে ভিডিও এইটুকুই, নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।